মেয়ে তার সন্তান ও সংসারের জন্য সবকিছু করতে পারে। আসসালামু আলাইকুম, আমি নুসরাত। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমার মেয়েটা এতটাই অসুস্থ ছিল যে একটু উঠতে পারতো না। আমার মনটা এতই খারাপ ছিল, কি আর বলবো, বলার তো কোনো ভাষাই নাই। আমার কারণে হয়তো বা আমার মেয়ের এরকম অবস্থা হয়েছে। সন্তান অসুস্থ হওয়ার পর তো আমার খাওয়া দাওয়াই বন্ধ হয়ে গেছে, যদি বিশ্বাস করেন। হয়তো বা প্রতিটা মা বাবারই এরকম হওয়ার কথা। আমার কোনো খাওয়া দাওয়া করতে ইচ্ছে করতো না। আপনাদের ভাইয়া ওষুধের সব কিছু জানে, সব কিছু বুঝে, তারপরেও আমি ব্যাকুল হয়ে পড়লাম যে মেয়েকে ডাক্তার দেখানোর জন্য। আপনাদের ভাইয়া বলতেছে যে ডাক্তার দেখানোর দরকার নাই, সুস্থ হয়ে যাবে। আপনাদের ভাইয়া ওষুধ কোম্পানিতে চাকরি করে, সেজন্য ও সব কিছুই জানে। ও ফার্মেসিতে অনেক বছরও ছিল, ওষুধ সম্পর্কে সব কিছু ওর জানাশোনা আছে। সেজন্য ও নিজে ওষুধ এনে দিল, আর ডাক্তার দেখাতে হয় নাই। এটা বৃহস্পতিবারের বিকালের ভিডিও ছিল। আমরা নাস্তা করে নিলাম, তারপরে আর আমার একটু মন চাই না ভিডিও করার জন্য, সেজন্য সকালে ভিডিওটা শুরু করলাম। এই যে আমি আলু কেটে নিতেছি আর মুরগির মাংস, এগুলো আজকে ভেজে তারপরে রান্না করব আমি। এখানে আমি হলুদ মরিচ দিয়ে মেখে তারপরে বাছতে চলে যাব। এখানে মুরগি কম থাকার কারণ হচ্ছে আপনাদের ভাইয়া মুরগি বেশি খাইতে চায় না। উনি ফার্মের মুরগি হোক আর দেশি মুরগি হোক উনি কম খায়, মুরগিটা এত বেশি পছন্দ করে না। গরুর মাংসটা অনেক বেশি পছন্দ করে উনি। আমরা মা মেয়ে দুইজনে খাবো, সেজন্য কম করে নিলাম। এই যে আমি এগুলো আস্তে আস্তে করে মুচমুচা করে কিন্তু ভেজে নিব, আলুগুলোও ভেজে নিব, সবগুলা ভেজে তারপরে রান্না করব আজকে মশলা কষিয়ে। ভিডিওতে ভিউজ হইতেছে না, সেজন্য আমার ভিডিও করতে ভালো লাগে না, কেন জানি আমার একটু ভিডিও করতে ভালো লাগে না। সবাই যদি পুরো ভিডিওটা দেখে সুন্দর করে একটা কমেন্ট করতেন তাহলে হয়তো বা একটু ভালো লাগতো, কিন্তু কেউই সুন্দর করে কমেন্ট করে না। সবাই তো শুধু সাপোর্ট চায়। এগুলা বলবেন না, সাপোর্ট টু সাপোর্ট এগুলো কখনো বলবেন না, তাহলে আপনার চ্যানেলেও সমস্যা হবে, আমারও সমস্যা হবে। যাই হোক, এখানে আমি মুরগির মাংসটা ভালোভাবে কষিয়ে নিলাম। এখানে যে আলু দিলাম, সবগুলো আলু আপনাদের ভাইয়াই খাবে, আমরা শুধু মুরগির মাংসগুলো খুঁজে খুঁজে খাবো। আপনাদের ভাইয়া আলু অনেক পছন্দ করে খাইতে, সেজন্য আলু আমি একটু বেশি করেই দিলাম। মাংস কালারটা কেমন আসছে ওইটা অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। এখানে আসলে আমি এখনো পানি দিই নাই, সেজন্য এরকম দেখা যাইতেছে। তারপর আমার মেয়েকে একটু মালটা আর শসা কেটে দিলাম, যেহেতু ওর শরীরটা এতটা বেশি ভালো না, সেজন্য ওকে একটু খাবার বেশিই দিতে হয়। হচ্ছে আমার মুরগির মাংসের কালার আসছে এরকম। কেমন হয়েছে ওটা অবশ্যই কমেন্ট করে বলবেন। আমার মেয়ে মোটামুটি একটু ভালো আছে, এই জন্য তার বোনের সাথে দুষ্টামি করতেছে। ওদের দুই বোনকে দেখে আপনারা সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন। আমার মেয়ে এতদিন অসুস্থ ছিল, আমার কোনো কিছুই ভালো লাগে নাই। আমার মেয়ে এতদিন জামা গেঞ্জি কোনো কিছুই পরতে পারে নাই। এখন আস্তে আস্তে আমি পরানো শুরু করছি, যেহেতু ওটা শুকাই গেছে সেজন্য পরাইতেছি। এক সপ্তাহ আমার মেয়ে অসুস্থ ছিল, আমার মনে হয়েছে যে একটা বছর হয়ে গেছে। আমার বাবা মাও আমার জন্য এরকম করছে। যাই হোক, তার বাবা তার জন্য একটা আইসক্রিম নিয়ে আসলো, সে বসে বসে আইসক্রিম খাইতেছে। আপনাদের ভাই আমার জন্য আইসক্রিম আনে নাই, তার কারণটা হচ্ছে আমি আইসক্রিম খেলে আমার ঠান্ডা লেগে যায়। তারপর আমি বসে বসে জাম মাখা খেলাম। বাসায় এসেছি আজ 24 দিন হয়ে গেছে। আমার ফ্রিজে এই 24 দিন জামগুলা পড়ে রয়েছে। আমি আলসামির কারণে জামগুলা মাখিও নেই, খাইও নি। এই যে আমার ছোট মেয়ের জন্য একটু আম ব্লেন্ডার করতেছি, তারপর আমার বড় মেয়েকে একটু পড়তে বসালাম। পুরো একটু বলে যাবেন যে বাচ্চাকে ওয়ার্ড শিখাবো কিভাবে। ও লিখতে পারে সুন্দর করে, কিন্তু ও ওয়ার্ডগুলা চিনতেছে না। ওর এখন 4 বছর শেষ হবে, 5 বছরে পড়বে, তাও ওয়ার্ডগুলো আমি চিনতে পারতেছি না, যেহেতু এটা আমার প্রথম বাচ্চা। আপনারা যদি কোনো কৌশল জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন, তাহলে আমিও ওই কৌশলটা ট্রাই করব। আমার মেয়েকে ওয়ার্ড শিখানো, ও খুব তাড়াতাড়ি লেখা ধরে গেছে, কিন্তু ও ওয়ার্ডগুলা চিনতেছে না। তারপরে বলতেছে যে আম্মু আমাকে একটু ফ্রেঞ্চ ফ্রাই করে দাও, আমি একটু খাবো। জন্য আমি সুন্দর করে আলুটা ছিলে নিতেছি। আসলে আমার মেয়ে ভাজা পোড়া খেতে অনেক পছন্দ করে, কিন্তু আমার ভাজা পোড়াটা এতটা বেশি ভালো লাগে না। এই যে আমার ছোট মেয়ে আমার সাথে ভয়েস দিতেছে, আমার কথা তালে তালে ও ভয়েস দিতেছে। ও ঘুমাইলে আমি ভয়েস দিতে পারি না, আমার ঘুম আসে। আবার ও যখন জাগন থাকে ওই সময় আমি ভয়েস দিই বসে বসে। ওকে, এখানে আমার আলুটা ছিলা হয়ে গেছে, এখন আমি কুচি কুচি করে নিব। আমার বড় মেয়ে এতটাই সস পছন্দ করে, এই যে দেখেন সে কিভাবে বসে বসে সসগুলা খাইতেছে। এখনো কিন্তু আমার আলুটা ভাজি করা হয় নাই, ও সস নিয়ে কি করতেছে, কত যে দুষ্টামি করতেছে। রুমটা এখন একটু অগোছালো দেখতেছেন, 5 তারিখের পরে কিছুটা গোছালো হবে। এই যে আমি আলুগুলো এখানে সুন্দর করে মেখে নিতেছি, যেহেতু আমার মেয়ে খাবে বলছে সেজন্য আমি তো করতেই হবে। আমি একটু হলুদ, একটু মরিচ আর একটু লবণ আর একটু গুঁড়া দিয়ে দিব, তাহলে একটু মুসমুসা হবে, তাই না? আপনারা কিভাবে বানান ওইটা অবশ্যই কমেন্ট করে বলে যাবেন আমাকে, তাহলে আমি হয়তো বা আপনাদের মতন শিখতে পারবো। আমি যতটুকু পারি ততটুকুতে এটা বানিয়ে দিব। এটা একটু মুসমুসে করে ভাজবো যেন খেতে অনেক মজা হয়। ভিডিওটা এতক্ষণ যে আপু ভাইয়েরা
ধৈর্য ধরে দেখছেন ওদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই একটু পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। হয়তো কথাগুলো ভালো আসে না, কথাগুলো শুনতে একটু কেমন কেমন লাগে বা আমি গুছিয়ে কথা বলতে পারি না। আমি আপনাদের মতো সুন্দর করে যদি গুছিয়ে কথা বলতে পারতাম তাহলে আমার ভিডিওতে ভিউজ আরও অনেক হতো, কিন্তু আমার ভিডিওতে ভিউজ হয় না। তার কারণ হচ্ছে আমি সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না। যাই হোক, আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।